আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষদের শোন খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষ রে, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানাইছি শুধু ওরা আমার ইবাদত করবে। আল্লাহ বলেন মানুষকে বানাইছি মানুষ আমার ইবাদত করবে, আর আমি আল্লাহ মানুষ যখন আমি আল্লাহর ইবাদত করবে আমি আল্লাহ খুশি হইয়া ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহ জান্নাত বানায়া রাখছি। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। একবার বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শোনো, তুমি আসমান দেখো কত সুন্দর দেখা যায়, তুমি জমিন দেখো কত সুন্দর দেখা যায়, তুমি চন্দ্র দেখো কত সুন্দর দেখা যায়, আজকে তুমি পর্বত দেখো কত সুন্দর দেখা যায়, আজকে তুমি সাগর দেখো কত সুন্দর দেখা যায়। মানুষরে না 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 না, আমি আল্লাহ তোমাদের থেকে সুন্দর কইরা কাউকে বানাই না। আল্লাহ মানুষের থেকে সুন্দর করে কিচ্ছু বানাই না। আমার বন্ধুগণ, সেই মানুষকে আমার আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানানোর উদ্দেশ্য হয়েছে তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে সূরা আসরের ভিতরে কত সুন্দর করে বর্ণনা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষ রে শোনো, আমি আল্লাহ সময়ের কসম খেয়ে বললাম। কিসের কসম ভাই? কিসের কসম? আল্লাহ বলেন আমি আল্লাহ সময়ের কসম খেয়ে বললাম। কোন সময়ের কসম রে বন্ধু? আমরা এখানে যারা আছি সবাইকে যদি জিজ্ঞাসা করা হয় গো বন্ধু বলুন তো বল যে খেলে সবচেয়ে থেকে ভালো প্লেয়ারটার নাম কি? কে বলতে পারবেন? কি নাম? বল যে খেলে সবচেয়ে থেকে ভালো প্লেয়ারটার নাম কি? কি নাম? জোরে বলে। মেসি না কি কইলো? মেসি বলে কয়দিন আগে যে এই ফাইনালের ভিতরে একদিনে 7টা উইকেট নিছে, এই প্লেয়ারের নাম কি? স্বামী। এখন যদি জিজ্ঞাসা করি রে বন্ধু তোমার কাছে বল খেলের নমুনা আছে, তোমার কাছে ক্রিকেট খেলের নমুনা আছে, একবার বলো তো দেখি কিয়ামতটা যে হবে সেই সময় কোনটা? এই পেছ লেগে গেছে। হুজুর সব বয়ান করেন খালি জিগান না যে, ঠিক না? জানি শুক্রবারে হবে, সময় কোনটা হবে? বন্ধু আমার আল্লাহ বলেন কিয়ামত যেদিন হবে বারটা হবে শুক্রবার, সময়টা হবে আসরের সময়। আমার আল্লাহ সে আসরের সময়ের কসম খেয়ে বলেন পৃথিবীর মানুষ শোনো, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, আল্লাহ বলেন নিশ্চয় মানুষ খারাপের ভিতরে, ধ্বংসের ভিতরে, নাখাস্তার ভিতরে। আমার আল্লাহ বলেন না না না, সবাই না, সবাই না। বন্ধুরে আল্লাহকে প্রশ্ন করেন মাঝে দেবে সবাই না, তাহলে কাদেরকে ব্যতীত? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর তারা যারা আল্লাহর উপরে পূর্ণাঙ্গভাবে ঈমান আনছে। এরা কিসের ভিতরে নয় ভাই? যারা 1 নম্বর আল্লাহর উপরে ঈমান আনছে এরা ধ্বংসের ভিতরে নয়, খাসারের ভিতরে নয়। বন্ধুরে এখানে যারা আছে সবাই ইমানদার না বেঈমানদার? ইমানদার, ঠিক কিনা বন্ধুরা? এখন যদি জিজ্ঞাসা করা যায় ইমানের জোর কতটুকু, ঘুম থেকে ওইটা কয়জনে সুদের টাকাটা মূর্ধন ধরা পড়বো কি পড়বো না? এখন যদি জিজ্ঞাসা করা হয় রে বন্ধু আপনার বাবাকে ঘুম থেকে ওইটা কয়দিন সালাম দিয়েছেন, কলে হুজুর খাই আর কাম নাই বাহারে সালাম দিই, এটা কি আমার বড় হয়? সালামে হুরে দেয় বাহারে, ঠিক না? আমরা যেটা বর্তমান সমাজে প্রচলন ভাই, সালাম কেউ বাহারে দেয়?
সত্য করে কবান দেয়, শতকরা 5 জনে দেয় বাপ মারা সালাম না, আর শতকরা 110 জনই হোর হোরে সালাম দেয় না গো। আর আজকালের ছেড়াই তো গো কি সুন্দর মটকা আসে ছেড়া নিবি, জানেন কি কুম্বর আসে ছিলেন এরা, কুম্বর আসে বা আজকালের ছেড়া কি মজার। বিয়া করার পরে 3 মাস আব্বা আম্মা, যখন 3 মাস একদিন হয়ে গেছে এই বুড়ি এরকম কেডর করে শুরু হয়ে গেল। 3 মাস পরে বাপ হয় বুড়া আর মা হয় বুড়ি, শ্বশুর হয় আব্বা জান আর শাশুড়ি হয় আম্মা জান। মিশা কথা কইলাম কি? এই হলো আমাদের ইমানের শক্তি, ঠিক না ভাই? এই হলো আমাদের ইমানের শক্তি রে বন্ধু। ইমান এমন ভাবে আছে, ঘুম থেকে উইটা বাবার মুখখানা দেখতে চাই না, মায়ের মুখখানা দেখতে চাই না। যদি শাশুড়ি বাড়িতে আসে কলজার মোনাটা কেপতলের নিচে কইরা ঘরে নিয়ে যাই যেন আমার বাবা মাই না দেখে, কারণ আমার বউয়ের মা আইছে। কি সুন্দর মানুষটা আইছে, বউয়ের মা আইছে। যখন অনুমান পাওয়া গেল বই ও মার পেটের থেকে হয় নাই, ওই নিজে ওর শাশুড়ির পেট থেকে হয়েছে। মিশা কথা কইলাম কি? অবন্ধু, আজকে আমাদের সমাজে ইমানের এতটুকু জোর, যে ইমানে আপনাকে আমাকে আজকে এই জলসার মধ্যে বসাইছে, বহুত মানুষের মাথার মধ্যে একটা টুপি তুলতে পারে নাই। আফসোস, ইমানের কি শক্তি, কিন্তু গলার মধ্যে আবার ঠিকই গামছা বেচাইছে, মাথা কিন্তু টুপি তুলতে পারে নাই। হাই রে ইমানের শক্তি, যে ইমানে আমরা রে ওই লেট্রিন থেকে বাইর কইরা আল্লাহর জান্নাতি বাগানের মধ্যে আসতে পারে নাই। এই হলো আমাদের ইমানের শক্তি। আর খালি আমরা ঘুম থেকে ওইটা বলি বিজেপি সরকার বারে বারে দরকার যা করতেছে বালাই করতেছে, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। ঠিক না ভাই? ঠিক না? ইমানের শক্তি কলে যা করতেছে সরকার বিজেপি হইয়া যা হয়েছে, এটা সব মিছা কথা। হুকুম কার? আল্লাহ ওই দিন চেঞ্জ করবে যেদিন মুসলমান আল্লাহর কাছে চেঞ্জ হওয়ার ইরাদা করবে। আমার কথা বোঝা যাইতেছে ভাই? আমার বন্ধুগণ, আজকে আমাদের ইমানের কত শক্তি, যে ইমানে নিজের ভাইকে হক দিতে পারে না রে বন্ধু, যে ইমান একজন আলিমকে সম্মান দিতে পারে না। আজকাল সমাজের ভিতরে তো আলিম আলিমই না, আলিমদের তো মানুষের দামই দেয় না। খোলে আলিম হইছে, ওটা মাদ্রাসার কদিন পড়ছে, মোল্লাহি করবো, ডাল ভাত খাবো, এবার সেবার দাওয়াত দাওয়াত খাবো আর চলবো। কিন্তু ও জানে না, যদি এই হুজুর না থাকতো ও নিজেই ভুঙ্গা হইতো। খারাপ করলাম কি? হ্যাঁ, যদি এই হুজুর না থাকতো, ওর মা বাবারে যদি কবল না কইতো, ও নিজেই ভুঙ্গা হইতো। এটা ও নিজেও কোনো সময় কল্পনা করছে না। এই হুজুররা যদি না থাকতো, মরার পরে ওই কত দূর থেকে ইমাম কিন্নাই না জানাজা পড়ান লাগতো। কারণ জীবনেও তো বাপ মায়ের জানাজার নামাজ শিখাইছে না। তুমি কেমন ছেলে দুনিয়াতে রাখলা যে ছেলে তোমার জানাজার নামাজ পড়তে পারে না? আফসোস। আমরা আলোচনা করব কোথায় ভাই? ঔষধ দিব কোথায়? সারা শরীরে ব্যথা, ঔষধটা দিব কোথায়? ঠিক না ভাই? অসুবিধা হইতেছে, খারাপ লাগতেছে, চলবে কর্তানি সময়। হ্যাঁ, আজকে কি ফজর নামাজটা করতাম না নাকি? ও পড়বেন? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সারা রাত বলে থাকবো, আল্লাহ তুমি কবুল করো। 11টা পড়লে বুঝা যাবো। এই যে হকলে এক দুজনের ধরছে জানি আমি। এই মজলিসের মধ্যে 3 প্রকারের শয়তান। কয় প্রকারের ভাই? একটা হইলো পিছলা শয়তান। পিছলা শয়তান বুঝেন যে পিছাইনা শয়তান। একটা হইলো গুতাগুতি শয়তান, আরেকটা হচ্ছে আমহা শয়তান। শয়তান কয়টা? 3টা। এনে যদি হুজুররা কয় আজ্ঞান, ও দেখবেন সামনেটারে খালি পাকাইতেছে, যা তুই যা, মানে ওর ঘাড় ধাক্কা থেকে শয়তান বেশি। খালি পিছাই যাবো না, পিছলা শয়তান বসে ও খালি পিছাবো আর ওর পাশেটারে সামনে দিব। আবার দেখবো হ্যাঁ নিজে তুইটা যাবো যাবো যাই নাই ঘেরে। আর 3 নম্বর উন্দা শয়তান। কত বড় দেখবো
এই হলো তিন জাতের শয়তান ভাই। শয়তানটা আমরা সারা এলো। আমি বেশি সময় আলোচনা করতাম না, আগেই কইছি ভাই। এখানে আপনারা বলছেন যদি কেউ এক নম্বরে ধরে, কেউ যদি হাজতে ধরে, পেশাবে ধরে, ভাই বলবেন অসুবিধা নাই যে হুজুর যান, অসুবিধা নাই। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামের এই পেশাব পায়খানার লাগি তো জান্নাতে বাই করে দুনিয়ার মধ্যে বানাইছে। তাদের পেশাব পায়খানা তো জান্নাত থেকে বাইরে বাদ দিতে আমরা একটাই এক নম্বর ছিল। হ্যাঁ, এক নম্বর। যদি দুই নম্বর কারো ধরে দেখা পান যে হুজুর দুই নম্বর, অসুবিধা নেই। আরেকটা নম্বর আছে, কম কি কইতাম ওই নম্বরটা হইছে রে ভাই। দেখবেন বহুত মানুষের অনেক সময় থাকতে 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 শরীরটা মেস মেস করে দা করছে, শরীর কত বড় ওর খালি ভাবতেছে হুজুর আছে। মাশাআল্লাহ, এটা হলো তিন নম্বর। কবেন তাহলে বুঝবো যে না ঠিকই আছে ইনশাআল্লাহ, তার হকলে শরীর মেস মেস ভাবটা উঠছে। ঠিক আছে ভাই, যাই হোক, আমার কথা ছিল আল্লাহ বলেন এক নম্বর যাদের ভিতরে পূর্ণাঙ্গ ভাবে ঈমান আছে রে বন্ধু, যারা এক নম্বর ঈমানওয়ালা, আমার আল্লাহ বলেন তারা কখনো ধ্বংসের ভিতরে না। কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, আমার আল্লাহ পবিত্র কোরআনের সূরা মুলুকের ভিতরে কত সুন্দর করে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষরা শোনো, আল্লাযী খালাকা, আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি আল মাউতা, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জন্য আগে মৃত্যু সৃষ্টি করেছি। ভাই আল্লাহ আগে কি সৃষ্টি করেছেন? ও বন্ধু, এই মৃত্যু কয়দিন আগে সৃষ্টি করছে আমরা জানি কি? জানি কি এই মৃত্যু আল্লাহ কয়দিন আগে সৃষ্টি করছে জানি কি? কেউ কিন্তু আমরা জানি না, জানি না রে বন্ধু। আল্লাহ যখন পৃথিবী বানাই নাই, আসমান বানাই নাই, জমিন বানাই নাই, কোনো কিচ্ছু বানাই নাই, সব কিছু বানানোর 50,000 বছর আগে আমার আল্লাহ মাখলুকাতের মৃত্যু এবং তকদির লিখেছে। কয় বছর আগে? 50 বছর না, 50,000 বছর। কি সৃষ্টি হওয়ার? এই দুনিয়া সৃষ্টি হওয়ার। এখন বলুন হুজুর দুনিয়া সৃষ্টি হয়েছে তাহলে কবে? দুনিয়ার একটা বয়স কই বুঝবেন কি? এই দুনিয়াটা কবে সৃষ্টি হয়েছে বয়সটা কইটা মনবান কি? কারা কারা মনবান হাত তুলুন। সবাই মনবান, মাশাআল্লাহ, হাত নামান। দুনিয়া সৃষ্টি হয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো আমি জিবরাইল আপনার আগে দুনিয়াতে আসছি। আমার নবী বলেন, জিবরাইল রে মিথ্যা কথা। জিবরাইল আচরিত হয়ে গেছে, কি কয়? যেই নবীর কানে আমি ওহী লয়ে গেলাম, আমি যেই আদমের কানে ওহী লয়ে গেলাম, আমি ঈসা মুসা যত আছেন 1,02,24,000 কম বেশি সব নবীদের কানে আমি ওহী লয়ে গেলাম, এই নবী আইলো সর্বশেষ, তারপরেও কয় আমি বলে মিথ্যা কথা কইছি। জিবরাইল কয়, হুজুর গো তাহলে বলুন তো আপনি কোন দিন দুনিয়াতে আসেন? আল্লাহ আপনাকে কোন দিন বানাইছে? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলে, হে জিবরাইল শোনো শোনো, জিবরাইল রে তোমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছে, তুমি সৃষ্টি হওয়ার পর আল্লাহর জান্নাতের উপরে প্রথম কি দেখছো বলো তো? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন আল্লাহ বানাইলো, আমাকে আল্লাহ বানানোর পর আমি জিবরাইল প্রথম আল্লাহর জান্নাতের ভিতরে দেখলাম একটা নূর ঝলক বলক করে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, জিবরাইল বলো তুমি এই নূরটাকে কয়বার দেখছো? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নূরটা 70,000 পর পর একবার করে ওই জায়গার মধ্যে দেখা দেয়, আবার 70,000 বছর থাকে, আবার 70,000 বছর দুইবার থাকে, আবার 70,000 বছর পর আবার ওঠে। আমার নবী বলেন, বলো কয়বার দেখছো? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই নূরের টুকরাটাকে একবার দুইবার তিনবার নয়, এইভাবে 72,000 বার দেখেছি। আইরে সুবহানাল্লাহ।
এত অফার দেওয়ার পরেও সুবহানাল্লাহ খালি তেল লাগতেছে, কারণ কি? হ্যাঁ, তাহলে পৃথিবীর বয়সটা তো বুঝছেন। ও বন্ধু, যেই জিবরাইল একবার দুইবার নয়, ৭০,০০০ বছর পর পর একটা নূর। আমার হযরত নবী বলেন, হ্যাঁ জিবরাইল, ওই নূরটা অন্য কেউ নয়, অন্য কেউ নয়, ওইটাই ছিলাম আমি, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই নবীর উম্মত আমরা, ঠিক না ভাই? আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, আমি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করলাম আগে, হায়াত সৃষ্টি করলাম পরে। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ বলেন আমি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছি, ওয়াল হায়াতা, আমি আল্লাহ তোমাদের জন্য হায়াত দিয়েছি। মাবুদ গো, আল্লাহকে জিজ্ঞাসা করেন, রব্বুল আলামিন আমাদের জন্য মৃত্যু দিলেন, আবার হায়াত কেন দিলেন গো মাবুদ বলুন? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হ্যাঁ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য মৃত্যু এই জন্যই সৃষ্টি করেছি, হায়াত এই জন্যই দিয়েছি, একমাত্র তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব ভালো আমলের মাধ্যমে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই কথা আল্লাহ সূরা আসরের ভিতরে ফিটিং করেছেন। আল্লাহ বলেন, যে ব্যক্তি একবার আল্লাহর উপরে ঈমান আনছে রে বন্ধু, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে মেনে নিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আল্লাহকে একবার বিশ্বাস করেছে বন্ধুরা, ওই ব্যক্তি বিশ্বাস করার সাথে সাথে আমার আল্লাহ ওই ব্যক্তির উপরে 3টা কাজ ফরজ করেছেন বন্ধুরে। ওই 3টা কাজ শোনার আগে আগে ওয়াদা করা লাগবে। আমি 3টা কাজ বলবো, সবাই এই 3টা কাজ আমল করবেন তো ইনশাআল্লাহ? কে কে আমল করবেন আল্লাহকে হাত তুলে দিয়ে সাক্ষী বানান। লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন, যখন তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনছো, ঈমান আনার পর তোমাদের উপরে 1 নম্বর কাজ হলো ওয়া আমিলুস সলিহাত। যারা ভালো আমল করবা, যারা আল্লাহর হুকুম নবীর সুন্নাত মানবা, তারা কখনো ধ্বংসের ভিতরে নয়, তারা খাসারার ভিতরে নয়, তারা নষ্টের ভিতরে নয়। আপনি জিজ্ঞাসা করেন, মাবুদ গো, ওই ভালো আমলগুলি কি, ভালো আমলগুলি কি? বন্ধুরে, আজকে আমরা দুনিয়ার জমিনে আপনি আমি শুধু ভাবতেছি নামাজ ভালো আমল, রোজা ভালো আমল। না না না, আপনার জিন্দেগি আমার জিন্দেগি, ঘুম থেকে ওইটা ওই রাত্রে ঘুমানো পর্যন্ত এক কথাই যদি বলা যায়, আপনার 24 ঘন্টা জিন্দেগি প্রত্যেকটা কাজ যদি আল্লাহর রাজি খুশির জন্য না হয়, নবীর সুন্নাত মোতাবেক যদি না হয় রে বন্ধু, কিয়ামতের দিন আমার আল্লাহ আপনাকে চিনবে না, আমার নবী আপনাকে চিনবে না, আপনাকে দূরে ফেলে দিবে, আপনাকে দূরে মেলে দিবে বন্ধুরে। তার ভিতরে 1 নম্বরের বালা কাজ হলো, যে ব্যক্তি ঈমান আনছে, প্রথম নম্বরের বালা কাজ হলো ইন্নাস সালাত আকিমুস সালাত। আমার আল্লাহ বলেন 1 নম্বর কাজ হলো আল্লাহর নামাজ কায়েম করা। কার নামাজ ভাই? আল্লাহর নামাজ কায়েম করা। আমার আল্লাহ বলছেন, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর হুকুমকে ভালোভাবে মানতে পারে, আমি আল্লাহর হুকুমকে ভালোভাবে আদায় করতে পারে, কিয়ামতের দিন মুসিবতের সময় যখন কেউ কারো হবে না রে বন্ধু, আমার আল্লাহ নিজে ওই ব্যক্তির জিম্মাদার হয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে বন্ধুরে। গভীর মনোযোগ। আমার আল্লাহ বলছেন, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়িও। আজকে আমরা মসজিদে মসজিদে তাবলীগের কাম করি কি করি না বন্ধু? করি কি করি না? কি বলি, যদি মসজিদ বার 5 কাম কেউ করে, আল্লাহ তাআলা ওলি বানায়া জান্নাতে নিব, বলি কি বলি না? আমি ওটার সত্যতা কত আমি জানি না, কারণ আমি ওই লাইনে অতটুকু ভাড়া না। কিন্তু আমার নবী বই লাগেছেন, যদি কোনো ব্যক্তি 5টা কাজ করতে পারে, আল্লাহ ওই ব্যক্তিকে দুনিয়ার জমিন থেকে ওলি বানাইয়া আল্লাহর কবরে পাঠাবে। বন্ধু, 1 নম্বর কাজ হলো রে বন্ধু,
আমার নবী বলেন যদি কোনো ব্যক্তি এই 5টা কাজ সবাই করবেন তো আজকের থেকে ইনশাআল্লাহ। ও বন্ধু, সবাই ওলি হতে চান কি চান না? কে কে ওলি হতে চান হাত তোলেন। ইল্লাহি তাকবীর। ও বন্ধু, আমার নবী বলেন যদি কোনো ব্যক্তি ওলি হইয়া জান্নাত কবরে যাইতে চাই, কি হইয়া ভাই? ওলি হইয়া কিয়ামতের দিন একজন আল্লাহর ওলিরা একটি হাদিসের টুকরার মধ্যে আছেন 400, আরেকটি হাদিসের টুকরার মধ্যে আছেন 4000, 400 বা 4000 ধরেন 4000। একজন আল্লাহর ওলি ওই ব্যক্তি যদি উলামা হয় তাহলে 60,000, আর শুধু যদি আম মানুষ ওলি হয় 4000। আল্লাহর জাহান্নামী বান্দাগুলোকে তাই না আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ও বন্ধুরে, একজন ওলি হইতে গেলে 5টা কাজ। 1 নম্বর কাজ হইছে আপনার জীবনে কখনো মিথ্যা কথা বলা যাবে না। 1 নম্বর কি? মিথ্যা কথা ছাড়া লাগবে। আর আমরা ঘুম থেকে উঠে যদি মিথ্যা কথা না কই তাহলে বুঝো এই সাবার দাঁতটি বিষয়, ঠিক না? ঘুম থেকে উঠা বহু ধরনের মানুষ আছে দেখবেন ফোন, আজকাল তো জাগর হাতে মোবাইল আছে, এরা যদি ডেলি 50টা মিথ্যা কথা না কয় এর পেটের ভাতি হজম হয় না। এসা কথা কইছি কি? ফোন করতেছে, হ্যালো জিগাই কই, হ্যাঁ রয়েছে সাইদর, কলে আমি রূপপুর হিসারের মারদা মারদি কয় কি কয় না? এসুমবালা বালা একটা মানুষ গিয়া যদি হাতের মধ্যে একদম এই যে হাতের মধ্যে যে কি পরে বয়রা পড়েছে, এই বয়রা পরে হাতটা যদি একটা ঠাস করে মারে দিও ভেতো ও জীবনে লেগে মিশা কথা ছেড়ে দিতে, ঠিক না? জিগাইছে হ্যালো তুমি কই, ও যদি কয় আমি সাইদর তিনালি পাবো গো, কলে আমি রূপু হিসাইনালি, কিরকম ঠাড়া মিশা কথাটা কইছে। তার বাদে দেখবাই মোবাইল নিয়ে হাইরা হুদাই, এটা আগে দেখতাম আমরা যখন ফল্লা ফল্লা মোবাইল বেরিয়েছে, যারটার মোবাইল আছে বরাদ্দ পাওয়া গেছে, হ্যাঁ মনমোহন সিং তরুণ গগৈ প্রধানমন্ত্রী, হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হয়ে গেছে, এরকম লাগছে। তারটার মোবাইল আছে মানে হে বেড়া 1200 মডেল মোবাইল, এই চাইনিজ মোবাইল নিয়ে হেলো দেখে দিয়ে আলাপ করে হেলো জাগর মোবাইল নিয়ে রাখা, আল্লাহ এত বড় মানুষ বানাইলা, ও তুই প্রত্যেকের হাতে হাতে মোবাইল, টেন্টি তো মোবাইল, ঠিক না? এই বেড়াগিরি কই গেল? বেড়াগিরি করো তুমি আল্লাহর দিন নিয়া, যেটার সাথে কেউ তুলনা করতে পারবে না। আর আজকাল তো আল্লাহর রহমত আমরার বাড়ি ঘর বন্ধু, জানি না আপনাদের কাঞ্চনপুর আছে কি নাই, 3 জনের মা 4 জনের ভাই যায় কেমনে করেন যায় কি যায় কেলিকে যায় কমু কি কেলিকে যায়। এই যে বেড়া তাহে কেরালা, বেড়ি তাহে বাইক, এনতে বেরিয়ে আরেক মোবাইলটা ফোন মেরে কইছে আমার লেগে 2 হাত লম্বা একটা মোবাইল ভাড়াই হতো, কলে কে কলে ভালো লাগে না, তুমি কেরালা থাকো তো একটু টাইম পাস করতাম, বুঝুন না? এইরকম টাইম পাস করি, টাইম পাস করতে 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 দেখুন ট্রেনের মধ্যে দেখতে বসে টাইম পাস বাদাম মুমফলি, হ্যাঁ এইরকম টাইম পাস বাদাম মুমফলি হয়েছে, ওইতে 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 আরেক বেটার বই হয়ে গেছে, ভালো হয়েছে না? আর দেখবেন কতটি কেরালা যে কাম করবে গেছে ফোন মারবেন যদি জিগান কি করস, করলে ডিউটির যায়, যে ওনার বাসায় চাকরি দিয়েছে, কয় না গো, কলে কই যাস, কলে ডিউটি যাই। একটা জিজ্ঞাসি ভাই কেরালা ডিউটি মানে কি, কলে ডিউটির শব্দের অর্থ হইছে গোমতুইটা যাবো সন্ধ্যা পর্যন্ত কাম করবো, কোথায় ছিল হবো মুছিরা বাড়াইতে নাম হচ্ছে ডিউটি, এটার নাম হচ্ছে কি ডিউটি। হ্যাঁ ডিউটি গেছে গিয়া বেরিয়ে 2 হাত লম্বা মোবাইল দিছে, কলে ভিডিও কলে আলাপ করে হেলো, কয়েকদিন বেড়া বেড়ি বালাই আলাপ করে, তখন আরেকটা তার লগের তা দেখবেন তার লগের দেয় দেখবেন বন্ধু বন্ধুর মোবাইল ছাড়ে না, সাইড নয় যে নম্বর নেয়, কলে বন্ধু তোর খুব বিশ্বাস করছিলাম, তুই আমার বই এরকম কোরআন মারবি, আমি কোনো সময় ভাবছি মানে কি করে বসে করতে হলে এত কাম কি তাইলে বলতেছি। আমার বন্ধুগণ আবার কতটি ছেড়ে দেখবেন আল্লাহ রহমত, ওহন তো এই যে করোনা যাওয়ার পরে প্রত্যেকের স্কুলে মোবাইল লাগে না, লাগে কি লাগে না, কলে গ্রুপ দেয়, গ্রুপ অনলাইন গ্রুপ শেষ করতে, অনলাইন গ্রুপ খুলতে খুলতে অনেক সার গ্রুপ হুজুর গ্রুপ গ্রুপ, ঠিক না? আবার পার্সোনাল গ্রুপ হয়ে গেছে কয়জন,
হ্যাঁ মা কি সুন্দর মাই পড়াই দিছে কলে কই কলে যাই কলেজও যাই যাইতে সময় কলেজে টিফিন দাও আবার ব্যাগের মধ্যে এক জোড়া এক্সট্রা বল হয়ে যায় কলে এদিকে কলেজে 12টার সময় একটু জিরাই মানে ওটি পিন্ডা স্কুলে দি খুললা ওটি পিন্ডা হ্যাঁ নগাঁও যায় এই যে হেলো করে যায় প্লাস বাজাইছে ভাই আপনার মেয়ের হাতে আপনি মোবাইল নয় আপনার মেয়ের হাতে আপনি কোরআন তুলে দেন আপনার মেয়ের হাতে আপনি কলম তুলে দেন আপনার মেয়ের হাতে আপনি বই খাতা ভালো করে তুলে দেন আপনি গার্জিয়ান কিয়ামতের দিন প্রত্যেকটা গার্জিয়ানের কাছ থেকে আমার আল্লাহ যাররা 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 পরিমাণ আপনার কাছ থেকে আল্লাহ হিসাব নেবে কিয়ামতের দিন আপনি হিসাবের সম্মুখীন হওয়া লাগবে আপনার মেয়ে আজকে উরুনি ছাড়া রাস্তায় ঘুরে আপনার মেয়ে আজকে বোরকা ছাড়া রাস্তায় ঘুরে আর বেভাষা বেহায়া কুলাঙ্গার সেরেনগুলো আপনার মেয়ের পিছনে পিছনে ঘুরে আর আপনি ভাবেন আমার মেয়ে মোবাইল দিয়ে লাইন মারে না তো বাটারফ্লাই মারতেছে আমার ভাইরা আমি আপনাদেরকে অনুরোধ করব ভাই এটা আপনার আমলে সলিহাত হওয়া লাগবে এটাকে আমার আল্লাহ আমলে সলিহাত বলছে আপনার মেয়ের খবর রাখা লাগবে আপনার বিবির খবর রাখা লাগবে আপনার আত্মীয়স্বজন বংশধরের খবর রাখা লাগবে বন্ধুরা যদি আপনি এই খবরগুলো রাইখা দুনিয়া থেকে যাইতে পারেন আল্লাহ যে কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আবার আল্লাহ বলছেন হে ঈমানদার বান্দা বান্দীরা শোনো তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচাও তোমার বংশধর আওলাদ যারা আছে তাদের কেউ বাঁচাও ওই বাসানটা বাঁচাইতে গেলে আপনাকে টাইট হওয়া লাগে আপনি কেরালা করেন বিদেশ করেন সৌদি করেন দুবাই করেন আমি আপনাকে বাধা দেব না কিন্তু আপনি একটা শর্ত আপনার বিবিকে দিবেন বিবি যদি আমার কথা মানো সম্মুখে বলো আমি তোমাকে বাড়ির সন্দেহ দিয়ে যাব আর যদি আমার কথা না মানো সম্মুখে বলো আমি তোমাকে তোমার বাবার বাড়ির বুঝাইয়া দিয়ে যাব বন্ধু আপনি যদি বুঝাইয়া বলেন আপনার স্ত্রী মানবে না হ্যাঁ আর সেইটা করতে না না কইরা গিয়াই দিয়ে আপনার মোবাইল একটা কিনে দিয়ে পাঠাই দিব কোলে থুয়েছি রসগোল্লা আজকাল আরো সারানে গান গাই শুনুন না ও আমার রসগোল্লা হালি আমার জানের জান শাশুড়ি আমার রসের জিলাপি শ্বশুর মশাইকে শিয়া গান গায় না বউ বলে রসগোল্লা হালি বলে তার জানের জান আল্লাহ নবী কইছে হালি বাইসাবের সামনে যাওয়ার জাহান্নামে যাওয়ার এই আজরাইলের সামনে যাওয়া একই কথা আবার হে গান কইতেছে হালি তার জানের জান কোন না মানবাই আঙ্গর মধ্যে একটা প্রচলন আছে ভাই যদি দেওয়ারের সামনে বড় ভাই বোন না গেল এটা বউয়ের জাতি না এগুলো গোষ্ঠীর মানুষ দিকে অভ্যাসী নাই ঠিক না আর যদি কিনা বাইসাবের লোকে হালি না গেল এর বইনের কোন শান্তি হবো না শান্তি হবো ভাষা করে কবাই আর আমরাও কিছু বলি ওই রকম তুলার আসি মা বাপ আছি কি করি জানুন যখন বড় শরীর জামাই আহে আইলে কি কই জানুন ওই আকলি জামাই আছে কি রে সই না তোর পয়সা বলে কে বেড়াই আগা ওই যে ভাড়াইয়া দিলাম যে ভাই সাহেবের কদিন লইয়া যায় আহে এরকম করতে করতে 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ মাথা কলে এই বড়টা তো আর এত একটা বসে ঝুঁক লাগে না কলে এক সবজি আর কত খাইতাম নতুন সবজি যেহেতু পাইছি পুরানটা ডিলার করে নতুনটা অ্যাকসেপ্ট করে হইতাছে কি হইতাছে না ভাই নিজের বউ তুই হালিরে নিতেছে কিনা হাদিসের মধ্যে আইছেন শালি তার বোন জামার সামনে যাওয়া হারাম হারাম তার বোন জামার সামনে যাওয়া আজরাইলের সামনে যাওয়া ভাই আমি এই জন্য কথা আনছি আপনার মেয়ে আপনার আমানত কিয়ামতের দিন যদি একজন পুরুষ জাহান্নামে যায় একলা যাবে আর একজন মহিলা যদি জাহান্নামে যায় কয়জনকে নিয়ে যাবে ভাই এই দেখেন কয়জন 4 জন শর্টকাট বলি 1 নম্বর তার বাপ তার ভাই তার স্বামী তার ছেলে আল্লাহকে বলবে মাবুদ এই 4 জন আমার বিপরীত আছিল অর্থাৎ আমারে যা কইতো সব মানতাম আমি যা কইতো সব মানতো কিন্তু কোনোদিন ইসলামের কথা বলে নাই পর্দার কথা বলে নাই মাবুদ এরা আজকে জান্নাতে যাব এটা হইতেই পারে না আল্লাহ বলেন কি করা যায় ওই ব্যক্তি বলবে জান্নাত থেকে বাহির করো আল্লাহ যদি আপনি জান্নাতি হন জান্নাত থেকে আল্লাহ বাইর করে জাহান্নামের দরজায় দিব আর এই মহিলা তার বুকে পাড়া দিয়া এই 4 জনকে নিয়ে আল্লাহর জাহান্নামের মধ্যে নেমে পড়বে নাউজুবিল্লাহ একটু পরে কবাই কালা সহালি কইছে নাকি বাইতে বুঝুন না করে দিছে না করে না যে রাত 12টার সময় বাইতে পায় অনুযায়ী যদি কিনা একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইছুন তাহলে কিন্তু গতি খারাপ আছে এভাবে তো কইছে নাকি কেনা কেনা পেটানোর কথা মানেন হাত তুলুন তো দেখি
হ্যাঁ আপনারা কেউ ওই বেটানে মহব্বত করেন না? এই যে হাত যে তুললেন না, বেটানের কথা মানে কি হারাম? হ্যাঁ, হেরা ভাবতেছে কি জানো, বলে হাত যদি তুলি তাহলে হুজুরে কই নাকি যে আমরা বেটানের কথাই শুনি, ঠিক না? আরে ভাই, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ বলেন বিবি হলো স্বামীর স্ত্রী গায়ের পোশাক, এবং স্ত্রী হলো স্বামীর গায়ের পোশাক, স্বামী হলো স্ত্রী গায়ের পোশাক। এই যে কাপড়, আমি এই কাপড়টাকে যতটুকু ভালোবাসি তার থেকে 1000 গুণ ভালোবাসা লাগবে আমার স্ত্রীকে, আমার পরিবারকে। আমার পরিবার যদি আমাকে একটা ভালো কথা বলে, সেটা আমার মানা ফরজ হয়ে যাবে, ফরজে আইন হয়ে যাবে। তাহলে এক কথাই বলেন, হ্যাঁ হুজুর, আমার কথা আমার বউ মানে, আমি আমার বউয়ের কথা মানি, তিত্ত হারা গেল। হ্যাঁ, সবাই ভাবতেছে, কেউ হাত তুলছে না, ভাবছে যদি হাত তুলি না জানি কোন কলঙ্ক বাজে আছে। যাই হোক আমার বন্ধুগণ, আমি শেষের দিকে চলে আসছি রে বন্ধু। আমি শর্টকাট বলে দেই। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ কত সুন্দর করে বলেন, ওয়া আমিলুস সালিহাত। হে ঈমানদার বান্দা বান্দীরা, শোনো, যখন তোমরা আমি আল্লাহর উপর ঈমান আনছো, ওই ঈমান আনার পর তোমাদের উপর 1 নম্বর কাজ হইছে আমি আল্লাহর ভালো আমল করবা। ওই ভালো আমলগুলো হলো 1 নম্বর আমলে সালিহাত, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়া। বন্ধুরে, আমাদের সমাজে আজকে এমন নামাজি আছে না নাই? আটকি নামাজ, কাটকি নামাজ, 360 দিনে 2 নামাজ, এরকম মার্কা মারহা নামাজ আছে না নাই? সপ্তাহে একদিন শুক্রবার খ্রিস্টানের দেহাদেহি মসজিদে যায় হাজির হয়। আবার ওই মানুষ মরছে, ওই খাটকি নামাজ একদিন গিয়ে হাজির হয়েছে। 360 দিনে 2 নামাজ, একটা হলো ঈদুল আজহা, আরেকটা হলো ঈদুল ফিতরের নামাজ। আবার বহুত পীরেগর মুরিদরা আছে, গলে পানির তলে মোমের বাতি, বাউ বাতাসে নিবে না। আঙ্গর পীরের মুরিদ হইলে, আঙ্গর পীরের পাও দিয়ে পানি খাইলে নামাজ রোজা লাগে না। এইরকম সাম কবল্লা গুদ আমার কাছে হিমুক্কা পীর আছে না নাই? এই পিঠ ড্রেস এই জায়গাতেই পাবেন, ওই জায়গাতে পিঠ ড্রেস সাইজ করবার 1 নম্বর তরিকা হইছে, এই পিঠ ড্রেস এই জায়গা পাবে 1 নম্বর তরিকা হইছে পাহাড় লাল টকটকে একদম বাড়তি সঞ্জন একটা সুবারি নিবান, আর সান্দিটা সোলায় মাথার মধ্যে থবান, কমে 8 কিলো জন হাম্বার দিয়ে একটা বাড়ি দিবেন আর জিগাবান, যদি তুই এই বাড়ি সহ্য করা পারস তাহলে কিয়ামতের দিন আমার ওজনও তুই সহ্য করতে পারবি। কারণ একটা হাম্বার ওজন 8 কিলো, আমার ওজন 80 কিলো। হাম্বার ওজন যদি সহ্য করতে না পারস তাহলে আমার ওজন কিভাবে টানবি কিয়ামতে? ঠিক না ভাই? আমার নবী বলছেন 1 নম্বর কি বলছিলাম, আপনার জীবনে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, ঠিক না ভাই? 2 নম্বর আমার নবী বলছেন, ওই ব্যক্তি আমার নবীর সুন্নতে মুআক্কাদা গুলো আদায় করা লাগবে। ভাই কি কথা কয় না? কি আদায় করা লাগবে? কি হইতে গেলে 5টা কাজ, কি হইতে গেলে আল্লাহর ওলি হইয়া কবরে যাইতে হলে 1 নম্বর হলো জীবনে মিথ্যা কথা, অর্থাৎ 1 নম্বর জীবনে যত পাপ কাজ আছে সব কাজগুলি আপনার ছেড়ে দিতে হবে। 2 নম্বরে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর সুন্নতে মুআক্কাদাগুলি পড়তে হবে। বন্ধু বলুন তো দেখি, সারা দিনে কয় রাকাত সুন্নতে মুআক্কাদা? এই প্রেসিডেন্ট সাহেব এলহাই কইল 12 রাকাত, আর সবাই ভাবতাছে যদি 12 কই হুজুর না আবার কোন ভুল ধরে, ঠিক না? হুজুর তো আজকে বইসেই খেলে আমার ভুল ধরবো নাকি? সুন্নতে মুআক্কাদা 12 রাকাত। আমরা বহুত মানুষ আছি জোহরের সময় খালি কাপদাপ করে সারাদিন কামের দান্দায় পার করছি। কলে জোহরের নামাজ আসরের সময় পার করবো, কলে লাভ কি? কলে আসরের টাইমে পার করলে একটা লাভ আছে, যে কি লাভ? কলে জোহরের নামাজ যে 12 রেখাত ব্যক্তি পড়ুন লাগে না, আসরের টাইমে পড়লে 4 রেখাত পড়লে ভাই লাভ আছে না? লাভ আছে না? এই যে জামাই দেখবার গেছি, জামাই দেখবার গেলে জামাইরে জিজ্ঞাসা কোন তো বাবা আসরের নামাজ করে হাত, কলে 20 রেখাত। ওই আউলি থেকে তার মায় দেখাইতেছে বাবারে 20 রেখাত কইছ না, 8 রেখাত। বেড়ারা তো গেছে গাইবে বিয়া দিত না, তার মাই কইতেছে বাবারে তোরে বারবার কইলাম 8 রাকাত, কলে মায়া তোমার খায় আর কাম নাই। বেড়া করে 20 রেখাত কইছি, মানুষ 8 রেখাত কইলে আমার অনু খারাপ দিত। আপনি
জীবনে সুন্নতে মুআক্কাদা এক রাকাত ছাড়তে পারবেন না। বুঝছেন তো? সুন্নতে মুআক্কাদা ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত, যোহরের ফরজের আগে 2 রাকাত, ফরজের পরে 2 রাকাত, মাগরিবের ফরজের পরে 2 রাকাত, ইশারের ফরজের পরে 2 রাকাত। এই হলো মোট 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আপনার পড়া লাগবে। 2 নম্বর কাজটা হলো সুন্নতে মুআক্কাদা কি হইতে গেলে, আল্লাহর ওলি হইতে গেলে 3 নম্বর কাজ হইছে রে বন্ধু, আল্লাহর ওয়াজিবাত গুলো আদায় করা লাগবে। কি ওয়াজিব গুলো আদায় করা লাগবে? কি ভাই? ওয়াজিব গুলো আদায় করা লাগবে। ও বন্ধুরে, আমরা তো আজকে ওয়াজিব আদায় করবো দূরের কথা, নামাজের মধ্যে খারুনের পরে 14টা ওয়াজিব আছে। কেউ জানি কি? কেউ জানি কি? এখন যদি জিজ্ঞাসা করা কই বাবা তোমার বাপে মাটি কয় বিঘা দিয়েছে, কোলে 160 বিঘা, কোলে একদিকে ডাকটি বলে, কোলে ডাকটি আঙ্গুর দিকে আঙ্গুর ভাবি গডিও জানি, শাশি গডিও জানি, আঙ্গুর গোষ্ঠী সবে দিয়ে জানি, কিন্তু নামাজ যেদিনে কয়েক দিনে জানি না। ঠিক না? ও বন্ধু, আল্লাহর ওয়াজিবাত গুলি আদায় করা লাগবে আল্লাহর ওলি হইতে গেলে। 3 নম্বর গেল বন্ধু। 4 নম্বর, আল্লাহর যত ফরজ কাম আছে প্রত্যেকটা ফরজ আদায় করা লাগবে। কি ভাই? শেষ করতে, আল্লাহর যত ফরজ কাম আছে এই ফরজ কামটি আদায় করা লাগবে। বন্ধুরে, আপনি সব খারাপ কাজ থেকে বিরত রইলেন, আপনি পাপের থেকে দূরে রইলেন। লাভ কি? একটা লাভের লেগে তো রইছুন। তার কারণ হলো আপনি যদি খারাপ থেকে বিরত হন, আশা কি জান্নাত, ঠিক কিনা? আপনি সুন্নতে মুআক্কাদা বললেন, আমার নবী আপনার উপরে খুশি হয়ে যাবে, সেই আশাই, ঠিক কিনা? আপনি ফরজ পড়লেন, ওয়াজিব পড়লেন, খুশি হবে কে? আল্লাহ। আপনি 4টা কাজ করলেন 4 ধরনের জন্য, ঠিক কিনা? কিন্তু বন্ধু 5 নম্বর একটা কাজ আছে, যদি আপনি করতে পারেন, আমার আল্লাহ বলেন যেই কাজটা যদি আমার বান্দা কোনোদিনও না করে আমি 1% গুনাহ দিব না। তারপরেও যদি আমার বান্দা সেই কাজটা করতে পারে, আমি আল্লাহ আমার বান্দাকে ওলি বানায় কবরে আনবো। ওই 5 নম্বর কাজটা হইছে রে বন্ধু, আমি প্রায় ওয়াজের মধ্যে বলি, আমাদের মুসল্লিরা আজকে বেত ইশারের নামাজ মাত্র 9 রাকাত পরে, কলে আড্ডি পড়বার সময় নাই, 9 রাকাত পড়ছে, নি কম্বল করছে, হুজুর রাখলে আরো নমুজি পড়বার কয়। কোনদিন তো ওই সুন্নতে গায়ের মুআক্কাদা পড়ে না। 5 নম্বর কাজ হইছে সুন্নতে গায়ের মুআক্কাদার নফলিয়ত যত নামাজ আছে রে বন্ধু, নফল নামাজ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না। এই 5টি কাজ যদি আপনি করতে পারেন, আমার আল্লাহ আপনাকে ওলি বানায়া কবরে পাঠাবে। আর ওই সান কফাল্লারা বলে নামাজই বলে লাগে না জান্নাতে যাবো গা, কিন্তু আমার নবী কইছে এই 5টা করলে ওলি বানাবো। ওলি হইতে গেলে নামাজ, নফল নামাজ লাগবে রে বন্ধু। সেই জন্য 5টা কাজ আমরা করতে চাই কি চাই না? ও বন্ধু, আমি বলছিলাম রাতকি নামাজ, খাটকি নামাজ 360 দিনে 2 নামাজ পড়ি। আবার যদি কেউ নামাজ পড়ি আল্লাহু আকবার, দেখবেন আজকাল আমরা নামাজের স্টাইল, নামাজও খারিয়া সাউন্ড লাগে, সিজদা দিকে চায় রয়েছে, ওয়ালের দিকে এই বাসায় রয়েছে, ঠিক না? ভুল করলাম কি? ওয়ালের দিকে চায় রয়েছে, কলে ওয়ালের দিকে চায় রয়েছে, কলে চাইতাম না, ওই যে খুজুরে কারো মশা বসে। হ্যাঁ, ওয়ালের দিকে চাইতে হয়। আপনার নামাজ নষ্ট হওয়ার জন্য একটাই, এতটুকু একটা ভুলে আপনার নামাজ শেষ। এই ভুলটা করে দিয়ে শেষ করতেছে। এই ভুলটা হলো আপনি নামাজে দাঁড়ানোর পর সিজদার জায়গাতে চোখটা ওটা এখানে একবার ওয়ালের দিকে চাইছেন, খোদার কসম, আল্লাহর কসম, আপনার নামাজ ফাসিদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর আমরা নামাজে খারিয়া ওরা নামাজের বচন এই বাদে আবার কতই নামাজে খারি এই বাদে দেখি আবার শুরু করে দে। আমার নিজের চোখকে দেখে আল্লাহকে বসতে আমি জাগার নাম না পড়লে প্রায় মানুষের চিনে রাখবো। আঙ্গুরি আশেপাশে একদিন মসজিদে গেছি আমি, নামাজের মধ্যে খালি এরকম করতে দেখে দেখে আমার মশা বেশি দূরাবি না, জাগার নাম করে আঙ্গুর গড়াজার মসজিদ, বাজারের মসজিদ। বাংলা মানুষ সিগারেট ছাড়া পেটা বিড়ি টানি দেয় না। মাতবর মানুষ, পর্দানি মানুষ, কেউ তো কিছু করে না, কারণ পেট কামাতবর কিছুগুলি আছে না, সুদ খেতে খেতে পেট হয়ে গেছে। ফুটবল হুজুরের তো জীবনে ডাকেই না, কোনো মেল বিচারের মধ্যে যত পেট কামাতবর আছে ডাকিয়ে নিয়ে টেহা কয়টা দিল, বলে আমার বিচার তো কাম হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে পেট কামাতবরে 5,000 দিয়েছি। বলে তুই তো অনেক বুড়ে 5 বছর হচ্ছে, দুনিয়া তার তো লক্ষ্য হইতো না। এইরকম এক মাতবর আর কি।
নামাজের মধ্যে খারাইছে, খারিয়ে এইবার দেখে কত দেখিয়া পরে নামাজ পড়তেছে। আমি যে আল্লাহ, ও যদি কিছু কই, যদি আমার নামাজটা একটা শর্ট দেয়, আমি তো দিলে ঘরে যেন চলার থাকবার হইতাম না। ভাই, এই হলো আমাদের নামাজের হাল। নামাজ ঠিক করেন, আপনার দোয়া আল্লাহ কবুল করবে। কারণ আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনার নামাজে আপনাকে সুদের থেকে বিরত রাখবে, ঘুষের থেকে বিরত রাখবে, মা বাবার অবাধ্য থেকে আপনাকে বাধ্য করাবে, আপনার বন্ধুর সাথে মিল মুহাব্বত পয়দা করাবে, আপনি বড়কে সম্মান দেওয়াবে, ছোটকে মুহাব্বত করাবে একমাত্র নামাজ, অন্য কিছু দিতে পারে না। বন্ধু, সেই নামাজ যদি আমরা ঠিক না করি, তাহলে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের সমাজ পরিবর্তন হবে না। এই নামাজ আমরা ঠিক করা লাগবে। এক ব্যক্তি জীবনে নামাজ পড়ছে না, মা মরে গেছে, বুঝছেন তো, মা মরে গেছে, মরে গেলে হ্যাঁ সারা রাত কাঁদছে, ফজরে আজান দেশে হইতে ঘুমায়। তখন ঘুমানির পরে আসরের টাইমে তার মার জানাজা, এই ঘটনা কোশিশ করতেছে। আসরের পরে তার মায়ের জানাজার টাইমে হ্যাঁ তো জানাজা নামাজের মধ্যে খারইছে, খারুনির পরে জানাজা পড়তেছে, আল্লাহু আকবার, জানাজার নামাজের মধ্যে খারইছে। জানাজার নামাজে হাসা করে কবান, জানাজার নামাজে খারুনির পরে ইমাম সাহেব যতবার আল্লাহু আকবার কয়, ততবার আমরা আচ্ছা আবার হাত বন্ধ লাগে না গো। হ্যাঁ হ্যাঁ বলে কয়েকজনের পেটেছে উড়ি তো দেখি রুফার আমি শুনলা নামাজে খারই করলে। হ্যাঁ, আল্লাহু আকবার কয়ে দিয়ে বাইন্দা খাতার লাগে, হে তো কত বড় রে, হাত বানতাছে আর বলে আজকে আমার মতো নামাজ কেনা করে একদম পুরা। নামাজের পর একটা জিজ্ঞাসা, কি হইল রে? কলে কে? কলে জানাজার নামাজ, হাত বান্ধা রাখুন লাগে আর সারুন লাগে না, একটা দমকি দাবি। এক সপ্তাহ পরে হয়েছে ঈদের নামাজ। ভাই, কি এর নামাজ? ঈদের নামাজ। এই ঈদের নামাজের মধ্যে দেখা রয়েছে ইমামের পাশে, তাইলেও ঈদের নামাজে খাইছে, বাড়িতে নিয়ত করে গেছে, মায়ার জানাজা পড়ে সে দমহি খাইছি, ঈদের নামাজ পড়ে এই দমহি আর খাইবার চাই না। ঈদের নামাজের মধ্যে খারি আল্লাহ আকবার কইয়া কইনে, ঈদের নামাজ ইমাম সাহেব যতবার আল্লাহ আকবার কয়, আমরা পাঞ্জাবের ধরে রাখি না সারি কি ও ছেড়ে দেখে। আচ্ছা, হ্যাঁ তো আল্লাহর মতো এই যে ধরা ধরছে আর তো ছাড়ে না। তা নামাজের পরে একটা জিগায়, কি রে কি নামাজ পড়লি? বলে কে? তুই তো একবার হাত ছাড়লি না। বলে হ, মায়ের জানাজার সময় হাত ছেড়ে যে দম খাইছি, এই আতারও ছাড়বার লিগে আমি বানছি। এইরকম স্বর্ণমুখ্যা নামাজি আছে না মহল্লা? হ্যাঁ আমার ভাইয়ের, আবার নামাজে খারিয়া দেখবেন জোন বাহের সম্পত্তি লিয়ে মসজিদে গেছে, 2 ট্যাঙ্ক ফ্যাট কে দিছে, এর গাই দিছে জোনার বাহের সম্পত্তি। আমার কথা এত ভালো লাগে না তো, মাসে কব শুরু মুহে বড় কথা, কি ভাই কব আর কি ভাই কব? নামাজ যদি আমার ঠিক হইছে না, তাহলে আঙ্গুর মতন বান্দারে আল্লাহ জান্নাত দিব, জাহান্নামের দরজা ছাড়ি আমার টাইম তো লাগে, এটা মুখ কথা না, কি দাবাই দেব তা ঠিক নাই। নামাজ ঠিক করেন ভাই, নামাজ নামাজ নামাজ। যদি আজকে নামাজ ঠিক হয়, আপনার মসজিদ হয়ে যাবে। যদি আপনার নামাজ ঠিক হয়, আপনার পরিবর্গ আপনার ঠিক হয়ে যাবে। আপনার নামাজ যদি ঠিক হয়, আপনার ঘর গোষ্ঠী ভালো হয়ে যাবে। আপনার নামাজ নাই, আপনার কিচ্ছু নাই। যে ব্যক্তি নামাজ পড়ে না, খোদার কসম, তার দোয়া আল্লাহ কবুল করতো না। তার ভাই আমি কে? স্বয়ং যদি আল্লাহর নবী গিয়ে দোয়া করে, ওই দোয়া আল্লাহ কবুল করতো না। নামাজ আমরা সমাজে কায়েম করবো ইনশাআল্লাহ ভাই। 3 নম্বর আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক। কি এর মধ্যে থাউন লাগবো ভাই? হকের উপরে থাউন লাগবো। আজকাল আমরা হকের উপরে আছি। ভাই দুইটা বড় ভাই কই ছোটটা তো বে ভাই, বলে ওরে বিয়া শাদী করেন যেতে কলে কে বিয়া করালে পোলাপান নেবো, মাটির সম্পত্তি নেবো। এরকম হকের ভিতরে আমরা আছি। যাই হোক, আমি আর লম্বা চড়া করি না। আল্লাহ 4 নম্বর কইছে ওয়াতাওয়াসাউ বিস সাবর। তোমরা কি ধরো? ধৈর্য ধারণ করো। আজকে আমরা সুখে দুঃখে যেই হালতে আছি, আমরা রাখতেছে কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যাই হোক, আলোচনা আমি শেষ করতেছি। সব কিছুর মালিক কে? আমার ভাইয়েরা, যদি আমার আল্লাহ সবকিছুর মালিক হয়, আমাদের আসামে, বিশ্বে, ভারতে কি হবে আমরা সেটা বুঝি না। আমরা শুধুমাত্র বিশ্বাস করি কাকে? আল্লাহকে। বিশ্বাস করব আল্লাহকে। আমরা ময়দানে, মাঠে, ঘাটে, যে কোনো জায়গার ভিতরে আমরা কোরআনের মেহনত করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকের থেকে বাদ দিয়ে কে মা বাবারে খাওয়ান দিবেন নাকি? কে কে দিবেন মা বাবারে খাওয়ান? 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়তেন না? তুলুন। পড়তেন না? কেডা কেডা 5 ওয়াক্ত নামাজ পড়বেন আজকে ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। হাত নামান। যার মা বাবা আছে তারা হাত তুলুন। মা আছে, বাবা আছে, হাত তুলুন।
মাশাআল্লাহ। আপনার মা বাবা আছে? আপনারা সবাই আজকের থেকে মা বাবার কাছে গিয়ে মাপ চাবেন। জীবনে কত ভুল করছেন, কত কিছু করছেন, আজকে গিয়ে মাপ চেয়ে আপনার বাবার কাছ থেকে মাপ নেবেন তো ইনশাআল্লাহ, ক্ষমা নেবেন তো ইনশাআল্লাহ। লাস্ট আজকে সবাই বাড়ির গিয়ে নিজের বউরে সালামটা দিবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি আজকে যদি বাড়ি সালাম দেন, বললা সালাম দিলে কিন্তু আমার কাছে আছে কবু কি এটা বুদ্ধ ডাইরেক্ট জিনে ধরছে রে, এই যে সবার একটা চোখে এটা জিনে তুলে বুঝছে কত না, কারণ জিনে তুলে তো সালাম দেয় না, জীবনে জানি দিছুন না সালাম, বুঝছেন না? কবি কেন জিনে ধরছে কবিরা সাল, কারণ রাতের 12টার তো। হ্যাঁ, আন্নার বেডির আন্নার সালাম দিবার হবান, আন্নার বেডির লোকে মুসাফা করা হবান, মুয়ানাগর করা হবান, আবার বড় বড় আর হারানো কথা কিন্তু সাবধান। খালি কার লোকে? নিজের বউর লোকে। কার লোকে? নিজের বউর লোকে। ইনশাআল্লাহ যদি আপনি এই মোলাকাতটুকু করতে পারেন, আপনার বিবিকে মুহাব্বত করে মুসাফা করতে পারেন, আপনার বিবিকে মুহাব্বত করে আপনার বিবিকে একটা সালাম দিতে পারেন, আল্লাহ আপনার এবং আপনার বিবির আমলনামায় একটা একটা করে 2টা কবুলিয়ত ফজল সব দিয়ে দিবেন। এই সবটা আমরা সারমুখ ইনশাআল্লাহ। সারতে আমরা একটা হাদিস কইছিলাম, মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে যদি কেউ একটা মসজিদ ঘর বানায়, তাহলে আল্লাহর জান্নাত ঘর বানায় ফেলায়। আল্লাহ তাবারক তাআলার জান্নাত ঘর ওই ব্যক্তি নির্মাণ করে। ভাই, আমি আপনাদের কাছে লম্বা চড়া কোনো আলোচনা করতেছি না, শেষ করতেছি, যেহেতু 1 ঘন্টা হয়নি। যাই হোক, ইনশাআল্লাহ আলোচনা শেষ করতেছি। আমার বন্ধুগণ, আমি আপনার কাছে একটা দাবি, একটা আপত্তি রাখবো। আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আমাদের এই হুজুরে কালেকশন করব। আমি জানি না কার বাপ নাই, কার মা নাই, কার বোন নাই, কার ভাই নাই, আত্মীয় স্বজন নাই, কারণ আল্লাহ কোরআনের মধ্যে কইছে কিয়ামতের দিন কেউ কারো উপকারে আসবে না। বাপ মা, ভাই বোন, বিবি, ছেলে মেয়ে, আশপাশে আপনার যা কিছু বলেন, কেউ আপনার উপকারে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি উজুহু ইয়াওমাইযিন। এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে এত সুন্দর ভাবে কই দিয়েছে। ভাই, আমি আয়াতটুকু পুরো তেলাওয়াত করতেছি। আল্লাহ কইছে, ভাইয়ের কাছে যাবেন, ভাই আপনাকে ছেড়ে দৌড় দিবে, বাবার কাছে যাবেন দৌড় দিবে, মায়ের কাছে যাবেন দৌড় দিবে, সবাই দৌড় দিবে। কিন্তু আপনি দুনিয়া যদি 3টা কাজ করতে পারেন ভাই, 1 নম্বর হলো আপনার বাড়ির সামনে যদি একটা পুকুর বা গাছ বা একটা জিরুনি ঘর বানিয়ে চাইতে পারেন, আপনি কবরে যাবেন, কবরে শুয়ে শুয়ে সব পাবেন। 2 নম্বর, যদি আপনার একজন সন্তানকে হাফিজে কোরআন বা আলিমা হাফিজা বানাইতে পারেন, আপনি কবরে শুয়ে শুয়ে সব পাবেন। 3 নম্বর লাস্ট, মসজিদ মাদ্রাসা যদি দুনিয়া বানিয়ে চাইতে পারেন, আমার আল্লাহ আপনি কবরে শুয়ে থাকবেন। এই মসজিদে যতগুলি মুসল্লি নামাজ পড়বে, যত মানুষ নামাজ পড়বে, প্রত্যেক নামাজের রাকাতের বদলা, সিজদার বদলা, প্রত্যেকটা মসজিদের ভিতরে প্রত্যেকটা ভালো কাজের বদলা আপনি সমান সমান কবরে শুয়ে সব পাবেন। ভাই, আমার ভাইরা, সেই সবটুকু পাওয়ার জন্য আমি অনুরোধ করব, ভাই আমাকে সবাই ভালোবাসেন তো ইনশাআল্লাহ? কে কে ভালোবাসেন হাত তোলেন তো দেখি, যে হুজুর আমরা ভালোবাসি। লিল্লাহি তাকবীর। এখানে আমার স্টেজ থেকে প্যান্ডেল পর্যন্ত আমার বহুত উস্তাদরা আছেন, তাগর সামনে বহুত কিছুগুলি বেয়াদবিপনা করে ফেলেছি, তারপরে উপায় নাই, একটা ওয়াজের মজলিসে বসতে সব দিক দিয়ে আলোচনা না করলে আমার বন্ধুগণ, মানুষেরও তো একটা কথা আছে, ঠিক না? তো যাই হোক আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি অনুরোধ করব যেন আমার উস্তাদরাও খারাপ না ভা স্টেজে বা প্যান্ডেলে বসে আমার কোনো শিক্ষক মন্ডলী যেন আমার উপরে কোনো ভদ্রা না দেয়, ওনারা যেন মনে কোনো কষ্ট না নেয়। আমি সবার কাছে দোয়ার প্রার্থী, যেন আমার জন্য কাজ করে দোয়া করে। আর বিশেষ করে আমি সবার কাছে দোয়া চাবো। এখানে আজকে এই স্টেজে আমার 2 জন শিক্ষক উপস্থিত আছেন। একজন হলো আপনারা জানেন বর্তমান হাই মাদ্রাসার আরবি শিক্ষক মাওলানা শরীফুল হক সাহেব দামাত বরকাতুহুম। আরেকজন এখানে উপস্থিত আছেন, এই বলছি কি হুজুর, আরেকজন উপস্থিত আছেন ওই আপনার গেহুয়া চৌধুরী হাফিজিয়া মাদ্রাসা, যেটা নাকি এই হাই মাদ্রাসার সম্মুখে, এই মাদ্রাসার শিক্ষক আমার উস্তাদ জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল সলিল সাহেব মাদ্রাসাতুল আলিয়া, উনি উপস্থিত আছেন। আমি আপনাদের কাছে দোয়ার আবেদন জানাবো। আমি একজন মাহারা সন্তান, আমার মা কবরে চলে গেছে। আমি একজন শ্বশুর হারা জিয়ের জামাই, যে আমার শ্বশুর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছেন। আমার শ্বশুরের জন্য, আমার মায়ের জন্য, আমার যিনি নাকি একজন গার্জিয়ান ছিল, আমার বড় জ্যাঠা ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার জ্যাঠার জন্য, আমার ছোট ভাই, দাদা দাদি, নানা নানি এবং পৃথিবীর যত মানুষ কবরে গেছে, প্রত্যেকের জন্য আপনাদের কাছ থেকে দোয়া চাই। সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমি যদি মারা যাই, আপনারা শুনেন, আমার জানাজায় কারা কারা যাইতেন না, তুলুন তো দেখি। যাইবেন ইনশাআল্লাহ? আমার জানাজায় যাবেন ইনশাআল্লাহ? আল্লাহ প্রত্যেকের কবুল। লিল্লাহি তাকবীর।